আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের রেসিপি। তো এইখানে কিছু কাঁঠাল বিচি সহ কেটে নিলাম। আর এই রেসিপিকে আমাদের অঞ্চলে বলা হয় পাঁচন। আপনাদের কার কার অঞ্চলে কি নামে ডাকা হয় অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। এইখানে এক কড়াই কাঁঠাল কেটে নিলাম। দেখেন কিভাবে কাটছি, মানে কাঁঠালের কোষ যেগুলাকে বলি সেই কোষগুলা দেখেন কত বড় মাশাল্লাহ। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিলাম রসুন বাটা, এখানে নিলাম আদা বাটা, এখানে নিলাম জিরা বাটা, এখানে নিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ। 6টা কাঁচামরিচ নিচ্ছি, কারণ মরিচকে আমি খুবই ভয় পাই। আপনারা আগের ব্লগগুলো যারা দেখছেন অবশ্যই জানেন আমি যে মরিচকে ভয় পাই, মরিচ তেমন খাইতে পারি না, জ্বালা একদমই পছন্দ করি না, তার জন্য কম মরিচ নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিছি গোল আলু চাকচাক করে কেটে এবং মিষ্টি আলু চাকচাক করে কেটে। পাঁচনের সাথে বিভিন্ন আইটেম দিয়ে খাইতে হয়, না হয় মজা হয় না। আর এখানে কেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিলাম মসুর ডাল একটু অল্প পরিমাণে, আর নিয়ে নিলাম প্লেন ডাউল, আমাদের অঞ্চলে যেটাকে প্লেন ডাল বলা হয়। এইখানে একটা বড় পাতিল নিয়ে নিলাম, অনেক বড় পাতিল। পাতিলের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে আমার রান্না করতে যেটুকু পানি লাগবে। তো পানির ভিতরে এখন হচ্ছে ডালগুলো দিয়ে দিলাম, সবগুলো ডাল দিয়ে দিব একে একে। অবশ্যই পুকুরের পানি দিয়ে রান্না করবেন, পুকুরের পানি দিয়ে রান্না করলে পাঁচনের কালারটা সুন্দর আসবে। তো ডালের বলক উঠে গেলেও এখন দেখেন এতক্ষণ বলক ওঠার জন্য অপেক্ষা করছিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচে হবে না, আরও দিতে হবে, তাই এর জন্য আরও দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, আরও দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে নিব ভালোভাবে, নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম আগ থেকে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর একটু দিব পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটাও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সবগুলো মিক্স করে নিব ভালোভাবে, যেহেতু না লেগে যায়। আল্লাহ এত বড় একটা তেল এখন হচ্ছে একটু ফুটা, মানে ডাল ফুটানো পর্যন্ত অপেক্ষা করবো। এখনো ভালোভাবে ফুটে নাই, দেখেন মাত্র আদা সিদ্ধ হয়েছে, মানে সিদ্ধ ডালটা ফুটানো বলতে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আগ থেকে কেটে রাখা এবং গোল আলু এবং মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু দেওয়া শেষ, এখন পর্যায়ক্রমে একে একে সব কাঁঠালগুলো দিয়ে দিব। ঢেলে কাঁঠালগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ডুবিয়ে নিব ডালের ভিতরে। এই পাঁচন না খেলে এই সিজনের মজাটাই আলাদা, পাঁচন খাওয়ার। আর পাঁচন না খেলে একদমই ভালো লাগে না। পাঁচন আমার খুবই প্রিয়, আপনাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম গরম মশলা বলতে হচ্ছে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম, সেগুলো নাড়াচাড়া করে নিব ভালোভাবে। আর আপনাদের কোন কোন অঞ্চলে কাঁচা কাঁঠাল দিয়ে পাঁচন খাওয়ার প্রচলন আছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আমাদের অঞ্চলে কিন্তু আছে। আর কে কোথা থেকে কমেন্টসটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো এখন দিয়ে দিব মরিচ, কারণ পাঁচনের মজাটাই হচ্ছে মরিচে। আর বোম্বাই মরিচ দিতে পারলে আরও ভালো হতো, গ্যারান আসতো বোম্বাই মরিচের। বাট আমার কাছে বোম্বাই মরিচ ছিল না, ভাগ্যটা খুবই খারাপ। তার জন্য গাছ থেকে কাঁচা মরিচ এনে 2 ভাগ করে দিয়ে দিলাম। আর এখন নাড়াচাড়া করে নিব, নিচে দিয়ে যেহেতু না লাগে, কারণ নিচে লাগার ভয় থাকে, কারণ হচ্ছে ডালটা যেহেতু বেশি। এখন নাড়াচাড়া করতে থাকবো নিচে যেহেতু না লাগে। আর কাঁঠালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর। এখানে রান্না করা শেষ, কাঁঠাল রান্না হয়ে গেছে, ওইদিকে পাঁচন রান্না করা শেষ। এইখানে আমি অনেকগুলো বেশি করে পেঁয়াজ কুচিয়ে এবং রসুন বাটা নিয়ে নিলাম পাঁচনে তেল দেওয়ার জন্য। আর এইখানে পরিমাণ মতো বেশি করে সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলো নাড়াচাড়া করে ভালোভাবে ভাজবো। নাড়াচাড়া করতে করতে আদা ভাজা হয়ে গেছে, এখনো ভালোভাবে ভাজা হয়নি, বাদামি কালার করে ভেজে নিব, আর একটু ভেজে নিব। এখন ভাজা শেষ, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আর গ্যারানটাও খুবই সুন্দর। পাঁচনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলবে এই পেঁয়াজ রসুন ভাজা শেষ। এখন পাঁচনের ভিতরে ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব,
নাড়াচাড়া করে 2-1টা বলক উঠিয়ে নিব চুলার উপরে। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। পাঁচফোড়ন একদমই রেডি, এখন খাওয়া যাবে। তো কে কোন অঞ্চল থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। কোন কোন অঞ্চলে এই পাঁচন খায় অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর কারো যদি লোভ লেগে যায় আমার বাসায় চলে আসেন, এক পাতিল রান্না করছি, অবশ্যই ভাগে যোগে খাবো। আল্লাহ হাফেজ।